আবারও নতুন করে বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 4 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই উত্তরবঙ্গের ওপরের দিকে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত ও বেশ কিছু অংশে শুরু হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও থাকবে বৃষ্টিপাত। এদিকে গভীর নিম্নচাপ কিছুটা শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে, যদিও এটি এখনও অতি ভারী এবং প্রবল ভারী বর্ষণ ঘটাতে পারে গুজরাটের কাছে। ফলে সেখানে প্রবল সতর্কতা রয়েছে, রেড অ্যালার্ট জারি করা রয়েছে। দেশের বিভিন্ন অংশে এখন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলার পাশাপাশি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যাবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে বৃষ্টিপাতের কেমন প্রভাব পড়তে চলেছে আমরা সেটা এখানে দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে, তারপর এখান থেকে শুরু করব। আজ আপনি কি কোনো বৃষ্টিপাত পেয়েছেন? হালকা হোক বা মাঝারি হোক বা ঝিরঝিরে হোক, নাকি একদম পাননি? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সব জায়গাতে এখন বৃষ্টিপাত হচ্ছে না। আমাদের বলেছিলাম যে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে, শুক্র শনিবারের মধ্যে। তারপর রবিবার থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে দক্ষিণবঙ্গে আবারও ঢুকতে পারে এবং সেখানে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। চলুন দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন হয়েছে। আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কী বলছে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে খবর জানাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ যা ছিল সেটি কিন্তু ইতিমধ্যে বলছে যে আরও কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিম মধ্য প্রদেশ এবং সংলগ্ন মধ্য মহারাষ্ট্রর কাছে পৌঁছে গিয়ে উইকেন্ড ইনটু এ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ডিউরিং নেক্সট 24 আওয়ার্স, অর্থাৎ এটি শক্তি ক্ষয় করবে এবং নিম্নচাপটা একটু শক্তি ক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হচ্ছে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে জয়সলমীর থেকে উদয়পুর হয়ে ইন্দোর হয়ে এই নিম্নচাপের ওপর দিয়ে গোপালপুর হয়ে এটি দক্ষিণ পূর্ব দিক বরাবর মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আসামের মধ্যভাগে ঘূর্ণাবর্তটি এখনও কাজ করছে। এগুলির ফলে জলীয় বাষ্প তো প্রচুর পরিমাণে প্রবেশ করে রয়েছে। ইতিমধ্যে দেখুন গুজরাট, আমাদের গুজরাট রিজন, সৌরাষ্ট্র, কচ্ছ, তার পাশাপাশি মধ্য মহারাষ্ট্র, এগুলোতে কিন্তু ভারী অতি ভারী প্রবল বর্ষণ থাকবে, রেড অ্যালার্ট জারি করা রয়েছে। এছাড়াও এইদিকে অনেক বৃষ্টিপাত থাকবে কেরালা, কর্ণাটকা, তার পাশাপাশি তামিলনাড়ুতেও দেখা যাচ্ছে দক্ষিণ এবং কর্ণাটকার ভেতর দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকবে, অতি ভারী বৃষ্টিপাতও থাকবে, তো সতর্কতা দেওয়া রয়েছে। দক্ষিণবঙ্গে এখন 2-3 দিন সতর্কতা না থাকলেও বৃষ্টিপাত কিন্তু রবিবার থেকে আস্তে আস্তে প্রবেশ হবে। তো দেখুন এই যে 1 তারিখ 1 আগস্ট উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তর পূর্ব ভারতেও বেশ কিছু অংশে থাকবে। এই অংশটাতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে বিক্ষিপ্তভাবে। এরপরে আমরা যখন এটা চলে যাব 2 তারিখের দিকে, তখন দেখা যাচ্ছে আবার পরিবেশ তৈরি হচ্ছে। এখানে পূর্ব উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও বৃষ্টিপাত হবে। যদিও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওই দিনে সতর্কতা দেয়নি, তবে পরিবর্তন হয়ে যেতে পারে। উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে, কারণ সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 1 তারিখ সকাল 8:30 পর্যন্ত উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে 1 তারিখ থেকে 2 আগস্ট পর্যন্ত ওই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে শনিবার সকালের মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 জায়গায় বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে চান্স একটু থাকলেও রবিবারে কিন্তু কোনো সতর্কতা এখানে থাকছে, শনিবারে কোনো সতর্কতা থাকছে না। রবিবারের দিকে আবার উত্তরবঙ্গ জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত হতে পারে 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। এই সময়কালে দেখুন দক্ষিণবঙ্গে কোনো সতর্কতা জারি করছে না আবহাওয়া দপ্তর, দেখতেই পাচ্ছেন। তবে 4 তারিখ থেকে পরিবর্তন আসবে। দেখুন বন্ধুরা, 4 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের এলাকা বাড়ছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতেই থাকতে পারে 4 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার পরের দিনেও দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলির পাশাপাশি নিচের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত 2-1 জায়গায় হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে আবার উপকূলবর্তী জেলা আমাদের দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আসতে পারে, এই পরিবর্তন পাওয়া যাচ্ছে। তারপরে আবার 6 তারিখের দিকে উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকলেও দক্ষিণবঙ্গে আবার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 4, 5, 6-এর মধ্যে, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আপনার জেলাটা অবশ্যই কমেন্ট করে দেবেন কেমন আবহাওয়া বর্তমানে পাচ্ছেন।
আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। ভারতের পশ্চিম ভাগে বৃষ্টিপাতের দাপট রয়েছে, কারণ নিম্নচাপ এইদিকে চলে গেছে এবং আরব সাগর থেকে সাপোর্ট নিচ্ছে, সেখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ থাকবে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরবঙ্গের দিকে, বাংলাদেশের উপরে, আসাম, মেঘালয়ের দিকে, ত্রিপুরার দিকে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে কিন্তু বৃষ্টিপাতের মেঘ অল্প স্বল্প করে তৈরি হচ্ছে, তবে সেগুলো বিক্ষিপ্তভাবে দেখা যাচ্ছে। এইভাবে কিছুটা থাকার পর উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা বাড়তে চলেছে। চলুন আমরা দেখে নিই কোথাও কোথাও বৃষ্টিপাত আছে কিনা। যখন দেখাচ্ছি স্ক্যাটার রেনটা কিন্তু ইতিমধ্যে চলছে উত্তরবঙ্গ, বাংলাদেশ সহ। চলুন এবার একটু দেখে নিই বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে সেখানে আমরা কি পাচ্ছি। তো ইতিমধ্যে নিম্নচাপটি ভারতের গুজরাটের কাছে থাকবে পরবর্তী ক্ষেত্রে এবং আরব সাগর সাপেক্ষে সেখানে ভারী অতি ভারী প্রবল বর্ষণ ঘটাবে। উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু ভারী বৃষ্টিপাত এই পাহাড়ি অঞ্চলগুলিতে থাকবে। আমরা এদিকটাতেই ফোকাস করছি। দেখুন এখানে দেখা যাচ্ছে, এই যে পুরো এলাকাটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু 1 তারিখ শনিবারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে এবং দক্ষিণবঙ্গে যেটা হবে উপকূলবর্তী যে কিছু এলাকা রয়েছে সেখানে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত টুকটাক হতে পারে। শনিবারে কিন্তু খুব বেশি বৃষ্টিপাতের চান্স নেই, মূলত প্রায় পরিষ্কার থাকবে, মাঝে মাঝে মেঘলা আকাশ হবে। তবে পশ্চিমের দিকের জেলা এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কিছু বৃষ্টিপাত হতে পারে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও বিহার বা ঝাড়খণ্ডের দিকে কিছুটা হতে পারে, কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের এক পশলা বৃষ্টিপাতের চান্স রয়েছে দুপুরবেলা থেকে বিকেলের আগে পর্যন্ত সময়ের মধ্যে। রাতের দিকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাত বাড়বে এবং এই সময়কালে বৃষ্টিপাতের এলাকা যদি ছড়িয়ে যায় সেক্ষেত্রে আমরা দেখব যে কিছুটা এই বীরভূম বা মুর্শিদাবাদের কাছেও বৃষ্টিপাত ঝাড়খণ্ডের উত্তরভাগেও চলে আসতে পারে। মানে একটুখানি এই দিকটাতে এলাকাভিত্তিক মেঘ হতে পারে, তখন রংপুর বা রাজশাহীর দিকেও অল্প স্বল্প হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু পরের দিকে এখানে একটু বেড়ে যাবে, যখন এগুলোতে ভারী বৃষ্টিপাত এই অঞ্চলে থাকতে পারে। দেখে নিন ভালো করে যে এই যে অঞ্চলটা রয়েছে এই জোনটাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশ, ডিব্রুগড়, ডিগবয় এগুলোতেও কিন্তু বৃষ্টিপাত দাপটটা থাকবে, তো ওখানে কিন্তু অরেঞ্জ অ্যালার্টটা থাকছে। এবারে দেখুন নিচের দিকে সেরকম নেই। রবিবারে কিন্তু দুপুরবেলার পর থেকে একটা পরিবর্তন হতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এক দুপশলা বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে। এখানে চান্স থাকছে আমাদের ঝাড়খণ্ডের উত্তরভাগ, তার সঙ্গে লাগোয়া আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকা, তার সঙ্গে যেটা হবে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এদিকেও হতে পারে। আবার আমাদের কলকাতা তার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে এবং উপকূলবর্তী জেলা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে দুপুরবেলার আশপাশ থেকে সন্ধ্যেবেলার ঠিক আগে পর্যন্ত সময়ের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত এক দু পশলা পাওয়া যেতে পারে। মূলত হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনায় কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে 2 তারিখ। আর তারপরে রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাত এক দুবার আসতে পারে বলে এখানে পাওয়া যাচ্ছে। মানে একটা বৃষ্টিপাতের পরিবেশটা পাওয়া যাচ্ছে। হতে পারে উত্তরবঙ্গে আবার রাতের দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে, যেখানে ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। সোমবার এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন কিছু এলাকাতে 2-1 বার বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ আমাদের ত্রিপুরা, মিজোরামও এক দু পশলা বৃষ্টিপাত আসতে পারে। কিন্তু বৃষ্টিগুলো স্ক্যাটার্ড হলেও আমাদের ভারতের পশ্চিমবঙ্গে যে পশ্চিমের দিকে জায়গাগুলো রয়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ পুরুলিয়ার পশ্চিম ভাগ, বাঁকুড়ার পশ্চিম দিক এবং তার সঙ্গে মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে কিছু কিছু অংশের বৃষ্টিপাত থাকতে পারে। তার সঙ্গে এই যে আমাদের 24 পরগনার আশেপাশেও এক দু পশলা বৃষ্টিপাত হতে পারে। বিরাট আকারে বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু নয়, কিন্তু বৃষ্টিপাত মূলত এখানে হতে পারে। এই জায়গাগুলোতেও রয়েছে। হুগলির দিকেও কিছু কিছু অংশে, হাওড়ার দিকেও হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যেবেলা থেকে কাছাকাছি সময়ের মধ্যে এই যে জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। দেখুন একটু জুম করে দিচ্ছি। এই যে বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, খাতড়া, গোয়ালতোড়, বালিচক, খড়গপুর, এই কোলাঘাট এগুলোতে এই যে জায়গাগুলো রয়েছে। তো ইতিমধ্যে কিন্তু এই জায়গাগুলোতে ইতিমধ্যে উড়িষ্যাতে অনেক বৃষ্টিপাত হয়েছিল, জলমগ্ন। তো এখানে আরেকটু বৃষ্টিপাত হতে পারে। এরপরে মঙ্গলবার কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বেশ কিছু অংশে, বাংলাদেশের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে। এগুলো কিন্তু সতর্কতার মধ্যে রয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়া কমা করবে, কিন্তু বৃষ্টিপাতের সময়টা সম্ভবত বেলার পর থেকে বা দুপুরের দিক থেকে সন্ধ্যের ঠিক আগের মধ্যেই এই বৃষ্টিপাত হতে পারে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা ইতিমধ্যে দেওয়া রয়েছে। তবে এই যে জোনটা দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সহ আশেপাশের এলাকাগুলিতে, তো এবং তার সঙ্গে বাঁকুড়া, হুগলি এইগুলোতেও, নদীয়ার দিকগুলোতেও কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে হতে পারে, এই সম্ভাবনা রয়েছে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আবারও থাকবে, বিহার সহ 5 তারিখেও
দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া এবং বর্ধমান সাইডে একটা বৃষ্টিপাতের জোরালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই সময়কালে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের উত্তর ভাগ, বিহারের পূর্ব দিক, এই জায়গাগুলোতে আমাদের করিমপুর, ডোমকল, লালগোলা, এদিকে অমরপুর, এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে রানাঘাট, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, বনগাঁ, চন্দননগর, হাবড়া এই জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসতে পারে। এবারে খড়দা, পানিহাটি থেকে শুরু করে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনাতেও কিছু কিছু বৃষ্টিপাত এই সময়কালে আস্তে আস্তে বাড়বে, কারণ এখানে উপকূলবর্তী এলাকাতেও কিছু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত কিন্তু দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এগুলোতে কিন্তু হতে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু ইতিমধ্যে রয়েছে। তো অনেকটাই আমাদের দেখিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আবার এই দিকটাতে থাকলে এই দিকটাতে আবার একটু স্ক্যাটার টাইপের রয়েছে, কিন্তু মেঘ ছড়াতে পারে। এরপরে আবার 5 তারিখে যখন হবে সেটাও কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, মিজোরাম এবং মেদিনীপুর, কলকাতা, 24 পরগনা, হাওড়ার দিকেও জোরালো বৃষ্টিপাত নামতে পারে। তার সঙ্গে যেটা হবে পরের দিকে উত্তর দিকেও কিছুটা বৃষ্টিপাত এদিকে এগিয়ে যেতেও পারে, কিছুটা সম্ভাবনা থাকতেই পারে। যার জন্য এই যে এইটা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং তার সঙ্গে একটু বর্ধমানের দিকে বৃষ্টিপাত কিন্তু এখানে হতে পারে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও কিছু অংশে এই সাইডটাতে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে। বুধবারেও কিন্তু চান্সটা থাকছে। বৃহস্পতিবারেও বৃষ্টিপাত হবে। রাত থেকে সকালে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। দেখে নিচ্ছি এখানে এই যে সম্ভাবনার মধ্যে রয়েছে আসাম, মেঘালয় রয়েছে এই অঞ্চলটাতে, নেপাল, বিহার, রংপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর থেকে করণদিঘি থেকে শুরু করে বালুরঘাট এই সমস্ত অংশে এবং আসাম, মেঘালয় এই যে অংশগুলিতে পশ্চিম দিক গুয়াহাটি, গোয়ালপাড়া, শিলং, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। দেখুন এলাকাগুলো রয়েছে। তার সঙ্গে নিচের দিকে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত পরের দিক বেলা থেকে সন্ধ্যের একটু আগে এখানেও কিছু বৃষ্টিপাত আসবে। 1-2 পশলা আসতে পারে, এরকম করে মোটামুটি রয়েছে। এটাকে বড় করছি না খুব একটা, কারণ এরপরে আবার এখনও বৃষ্টিপাত থাকবে এবং নিম্নচাপ পরিস্থিতি হতে পারে। তখন 10 তারিখ বা 11 তারিখের দিকে আবারও বৃষ্টিপাত এখানে আসতে পারে। এই দেখুন যেটা বলতে চাইছে যে এইটা 10 তারিখ থেকে 11 তারিখের মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত আবার বাড়বে। এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে 10, 11, এই যে ভারী বৃষ্টিপাত। যদিও এখন এগুলো দেখাচ্ছে, পরে এগুলো সরে চলে আসবে, তখন এখানেও ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে ত্রিপুরার দিকেও এগুলো হতে পারে। 10, 11, 12 মানে নিম্নচাপ হতে পারে, তখন এখানে বৃষ্টিপাত। বঙ্গোপসাগরের উত্তরভাগেও মৎস্যজীবীদের সতর্কতাও থাকতে পারে। এই যে নিম্নচাপটা আবার ধীরে ধীরে থাকবে, এরকম করে একটা সম্ভাবনা এখন রয়েছে আর একটা নিম্নচাপ আসতে পারে। ধন্যবাদ।